আজকে আমার ছেলের আবদারে আমি আজকে প্রথম পাস্তা রান্না করলাম। এর আগে আমি পাস্তাটা ট্রাই করি নাই। আমার হাজবেন্ড খুব ভালোভাবে পাস্তা রান্না করতে পারে, তার জন্য আমি ট্রাই করিনি কখনো, সেই আমাকে রান্না করে খাইয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের উদ্দেশ্যে আবারও একটি ভিডিও আমি ছাড়তেছি। ভিডিও মানে আপনাদের উদ্দেশ্যে যে আমি আমার সন্তানের আবদার রাখার জন্য আজকে আমি নিজ হাতে পাস্তা বানাচ্ছি। এটা মানে প্রথম আমি পাস্তা বানাচ্ছি। এর আগে মূলত আমার হাজবেন্ড আমাকে পাস্তা বানিয়ে বানিয়ে খাওয়াইতো। মানে ও অনেক সুন্দরভাবে পাস্তা বানাইতে পারতো, এর জন্য আমি আর কখনো ট্রাই করিনি। যেহেতু সে রান্না করে খাওয়ায় আমাকে পাস্তা, এর জন্য আমি কিছু পাস্তা কিনে নিয়ে আসছি। আগের ভিডিওতে দেখছেন আমি একটা সুপার শপে গিয়েছিলাম, পাস্তা, চিজ, তারপরে হচ্ছে মানে পাস্তা বানানোর জন্য যা কিছু লাগে সব কিছুই নিয়ে আসছি। আমি পাস্তাটা বানানোর জন্য মানে আজকে পাস্তাটা বানাবো ডিম দিয়ে। এমনিতে তোহার বাবা যখন পাস্তা বানায় তখন মুরগির মাংস দেয়। আমি আজকে মুরগির মাংস দেবো না এখানে, মানে শর্টকাট যেটা করা যায় সেটা, মানে সেরকমভাবে পাস্তা বানাচ্ছি। আর হচ্ছে সন্তান যখন মার কাছে আবদার করে, সেটা যত কঠিন কাজই হয় মা করার চেষ্টা করে যে আমার সন্তান এটা চাইছে, অবশ্যই আমি আর করতে হবে। কারণ তার 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 একজন মা কখনো তো মানে মুখ ফিরিয়ে বসে থাকতে পারে না যে আমি এটা করতে পারবো না, সো করবো না। সো আমিও ওরকম এখন বুঝি আমার মা হচ্ছে আমাদের জন্য কত কষ্ট করতো। আর হচ্ছে আমিও আজকে সেই অবস্থানে দাঁড়িয়ে যে সন্তানের জন্য কেমন করে কি করতে হয়। আমার মা হচ্ছে আমাদের না খাইয়ে মানে আমাদের খাবার সে না খাইয়ে আমাদের খাওয়াইতো। মানে সে কখনো মানে এরকম, মানে মা কখনো স্বার্থপর হতে পারে না, এটাই সঠিক কথা। আর হচ্ছে এই হচ্ছে পাস্তা রান্না করছি খুব শর্টকাট, কারণ হচ্ছে যেহেতু আমার ছেলে খেতে চেয়েছে, ওর অল্প টাইমে যেহেতু হয়ে যায়, এর জন্যই আর কি আমি শর্টকাট পাস্তাটা রান্না করতেছি। আমার ছেলে কয়েকদিন যাবত বলতেছে মা আমি পাস্তা খাবো, পাস্তা খাবো। সো আমি যেহেতু এখন আমার হাজব্যান্ডের কাছে নয়, বাসায় নেই, আমি যেহেতু আমার বাবার বাসায় আছি, সো আমার হচ্ছে এখন তোহার বাবা কোনোভাবেই রান্না করে দিতে পারবে না পাস্তা। এই জন্য আমি হচ্ছে ট্রাই করলাম পাস্তাটা রান্না করার জন্য। আমার চিন্তা ছিল কিভাবে ইজি দিয়ে এই পাস্তাটা রান্না করা যায়। দেখেন আমি ইজিভাবে পাস্তাটা রান্না করছি, যেহেতু ছোটো বাচ্চা খাবে। এগুলো সব মানে মশলা টশলা সব কম টম করে দিয়েছি। আর হচ্ছে ঘরে যা মশলা টশলা ছিল সব দিয়ে পাস্তাটা রান্না করেছি। আর চিজ দিয়ে দিতেছি, চিজ পাস্তা খাবে যেহেতু, এই জন্য চিজ দিয়ে দিতেছি। আর আমার ছেলে এখন হচ্ছে কথা বলতে পারে যে পাস্তা খাবে, তুই খাবে না খাবে এগুলো বলতে পারে। এই তো আমার পাস্তা রেডি। আর হচ্ছে আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।